আজকে আমরা তিন বন্ধু সম্পর্কে জানবো যারা মজা করার জন্য একটি নির্জন দ্বীপে যায়। শুরুতে সেই দ্বীপ অনেক সুন্দর মনে হলেও পরে তাদের দেখা তিনজন অচেনা ছেলের সাথে হয়। প্রথমে তাদের দেখে অনেক শান্ত মনে হলেও পরে তারা মেয়েদের জন্য অনেক বড় বিপদ হয়ে ওঠে। ভিডিওর শুরুতে আমরা সারা এবং লুনা নামে দুটি মেয়েকে দেখতে পাই যারা অনেক ভালো বন্ধু। তারা কোথাও যাইতেছিল। তাদের কথা শুনে বোঝা যায় তাদের আরো একজন বন্ধু আছে, তার নাম রুবি। তারা কলেজে একসাথে পড়াশোনা করত, কিন্তু এই ঘটনার পর থেকে লুনা এবং রুবি একে অপরের সাথে কথা বলে না। আসলে কলেজে পড়ার সময় রুবির বয়ফ্রেন্ড তাকে ধোকা দেয়, কারণ তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে ভালোবাসতো আর সেই মেয়েটি ছিল লুনা। এরপর থেকে আজ পর্যন্ত রুবি লুনার সাথে কথা বলে না। আজ এত বছর পর সারা একটি প্ল্যান বানায় আর তাদের দুজনকে না বলে এক জায়গায় নিয়ে আসে, কিন্তু যখনই তারা একজন আরেকজনকে দেখে তখনই তারা পুরানো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে। রুবি সারাকে রাগ হয় এবং বলে, আমি এই মেয়ের সাথে কখনো কোথাও যাব না। সারা চায় তারা যেন আগের সব ভুলে গিয়ে আবার এক হয়ে যায়। তারা চলে যাবে, তখনই সারা বলে, আমার অনেক বড় রোগ হয়েছে, আমি বেশি দিন বাঁচবো না, তাই আমি চাই তোমরা আমাকে সময় দাও এবং আমার সাথে সেই দ্বীপে চলো যেখানে আমরা ছোটতে ঘোরার জন্য যেতাম। সারার এমন কথা শুনে তারা দুজনে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং তারা একসাথে সেখানে যাবার জন্য রেডি হয়। তখনই সারা বলে, আমি তোমাদের সাথে মজা করতেছিলাম। এরপর তারা বোর্ডের কাছে আসে এবং একটি বোট নিয়ে রওনা দেয়। তারা আগেও সেখানে এসেছে আর দ্বীপ কাছে হবার কারণে কয়েক মিনিটের মধ্যে তারা দ্বীপে প্রবেশ করে। লোনা তার মোবাইল চেক করে, কিন্তু এতে কোনো নেটওয়ার্ক ছিল না। রুবি লোনার সাথে তেমন ভাবে কথা বলে না, যা দেখে সারা তাদের সারপ্রাইজ দিতে চায়। সারা তাদের চোখ বন্ধ করতে বলে। এরপর সারা তাদের একটি ম্যাপ এবং একটি কম্পাস দেয়, যেই ম্যাপ ছিল 20 বছর আগে লুকানো জিনিস যা তারা এই দ্বীপে লুকিয়ে রেখেছিল। এরপর তারা জঙ্গলের ভিতর প্রবেশ করে। অনেকদিন পর আসার কারণে তারা বুঝতে পারে না সেই জিনিস কোথায় আছে। কিছু দূর যাবার পর লোনা এবং রুবির মাঝে সেই পুরানো বিষয় নিয়ে আবার ঝগড়া লেগে যায়। ঝগড়া করার সময় লোনা তার ভুল স্বীকার করে, কিন্তু রুবি তাকে কোনোভাবেই ক্ষমা করতে রাজি হয় না। রুবি কথার কাটাকাটি হয়ে আগের গায়ে ফিরে আসে। এরপর তারা রাতে থাকার জন্য ব্যবস্থা করে। সারার কথা শুনে লোনা রুবির কাছে ক্ষমা চায়। তখনই জঙ্গলে একজন ছেলেকে দেখে অনেক ভয় পায়, কারণ তাদের কাছে বন্দুক আছে। কথা বলার পর বুঝতে পারে ছেলেগুলো সেই দ্বীপে শিকার করতে আসে। তাদের নাম হলো হ্যারি, অ্যালেক্স, ডার্কি। লোনা হ্যারিকে চিনে ফেলে, কারণ লোনার বড় ভাই তার সাথে একই ক্লাসে এবং একই কলেজে পড়াশোনা করেছে। আর হ্যারি নিজেও লোনাকে চিনে এবং বলে তাদের ভয় পাবার কোনো কিছুই নেই। রুবি তাদেরকে রাতে সেখানে থাকতে বলে। রাত হলে তারা আগুন জ্বালিয়ে তারা চারপাশে বসে কথা বলতেছিল। হ্যারি তাদের বলে তারা তিনজন প্রথমে সৈনিক ছিল, এরপর তারা সেই চাকরি ছেড়ে দেয় এবং জীবনের মজা উপভোগ করে।